আল্লাহ রাতের কিছু অংশের জন্য আমার নবীজিকে মেহমান বানিয়ে নিয়েছেন। সেই কারণে এই সূরার নাম হলো সূরাতুল ইসরা। বনি ইসরাইলের আলোচনা এই সূরার মধ্যে এসেছে, সেই জন্য নাম হচ্ছে সূরা বনি ইসরাইল। কিন্তু আমার বিষয় যেটা দেওয়া হয়েছে সেটা হলো বর্তমান সমাজের মধ্যে আমরা দেখি তথাকথিত শিক্ষিত ব্যক্তিরা তাদের আপন বাড়িতে, আপন ফ্ল্যাট বাড়িতে, তাদের ঘরে তাদের মা বাপের জায়গা হয় না, বাড়িতেও নাই, ফ্ল্যাট বাড়িতেও নাই। উনি ডক্টরেট ডিগ্রি পাশ করেছেন, উনি অমুক ইউনিভার্সিটির উনি প্রফেসর, উনি ডক্টর, উনি প্রক্টর, উনি ডিন, কিন্তু ওনার মা বাপকে বৃদ্ধাশ্রমে কাটাতে হয়। ঠিক না বেটে? সমাজের মধ্যে অবহেলিত দুইজন সত্তা, একজন সত্তার নাম বাবা, আরেক সত্তার নাম হচ্ছে মা, যাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং রসুলের পরে নির্ধারণ করেছেন। আজকে শিক্ষার নামে কুশিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে কোন আলেমে দ্বীনের মা এবং বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। এমনকি আমাদের দেশের কোন রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, চাষা, মজুরের মা এবং বাবাকে আপনি কোন বৃদ্ধাশ্রমে পাচ্ছেন না, বরং তারা যা খায় তা নিয়ে মা বাপকে নিয়ে সন্তুষ্ট থাকে। কিন্তু আমাদের যারা সমাজের মধ্যে এলিট পার্সন দাবি করে, তাদের মা বাপকে আমরা বৃদ্ধাশ্রমের মধ্যে দুকে দুকে মরতে দেখেছি। সেই জন্য সকলে বলি না নাউজুবিল্লাহ। সেই কারণে হয়তোবা ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে এই সাবজেক্টটা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা বনী ইসরাইলের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিচ্ছেন, ওয়াকাদা। কাদা শব্দের অর্থ হচ্ছে এমনি ফয়সালা করা। কি করা? তুমি এখানে আসো, আরাম করে বসো। কাদা কা মানা जब खुदा की तरफ निस्बत होता है, যখন বিষয়টা হয় খোদার, তখন কদা বমানা হাকামা আমারা। কাজী তার চূড়ান্ত রায়টা যখন দিয়ে দেন, কাজী কজা করেন, কদা মানি বিচার, বিচারের চূড়ান্ত ফয়সালাটাও কজা বলে। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ভাবে এই হুকুমটা দিয়ে দিয়েছেন। কে দিয়েছেন? কিন্তু এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াকাদাল্লাহু, এটা বলেনি, বলেছে কদা রাব্বুকা। কদা, একটু বলো, রাব্বুকা। রব মানে কি? পালনে ওয়ালা। রব মানে হচ্ছে যিনি নিচ থেকে আস্তের মধ্যে আনেন। আমি অস্তিত্বের মধ্যে ছিলাম না, আমাকে যিনি অস্তিত্বের মধ্যে এনেছেন, আনার পরে যিনি আমাকে পরম যতনে লালন পালন করতে করতে বড় করেছেন, উপযুক্ত করেন, তাকে বলে রব। সুবহানাল্লাহ বলুন না। আমি তো কিছুই ছিলাম না। রব্বে জুল জালাল আমাদেরকে কোত্থেকে বানিয়েছেন? আমাদের তো অস্তিত্বই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা ছিলাম না যে জায়গায়, সেখান থেকে আমাদেরকে অস্তিত্বের মধ্যে এনেছেন। আমরা ছিলাম মাদুম, আল্লাহ আমাদের করেছে মওজুদ। আল্লাহ কি করেছে? মওজুদ। আমরা আমাদেরকে মওজুদের মধ্যে এনেছেন। তো কিভাবে এনেছেন? আপনারা দুনিয়ার মধ্যে কিভাবে এসেছেন? রুহানি জগৎ থেকে আল্লাহ বিশাল একটা এরোপ্লেন বানিয়েছেন।
ওই এরোপ্লেন দিয়ে আল্লাহ এটার নাম কি, সফরবাটা গ্রামের মধ্যে, সরববাটা গ্রামের মধ্যে আপনাদেরকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, ঠিক না বেঠিক? কি ঠিক? আপনার প্লেন দিয়ে পাঠাইছে তো ঠিক বলছেন কেন? তার মানে আপনারা আমার ওয়াজ বুঝেন নাই। আমি তো আগে বলেছি আমার ওয়াজ বুঝতে হবে। আল্লাহ আলমে আরওয়া থেকে এরোপ্লেন যোগে আপনাদের সবগুলোকে গ্রামে পাঠিয়ে দিয়েছে, ঠিক না বেঠিক? ওই আমরা ঠিক বলতে বলতে কোথায় আমরা ঠিক বলি কোথায় বেঠিক বলি, আমরা ঠিক বলতে বলতে তসবিহ হয়ে গেছে। বাতিলে বললো ঠিক, আহলে সুন্নাত জামাতে বললো ঠিক, শিয়া বললো ঠিক, ভণ্ড বললো ঠিক, সঠিকে বললো ঠিক, সব আমাদের জন্য ঠিক ঠিক। এগুলো হচ্ছে শয়তানের লক্ষণ, বুঝবেন? এটা আপনার ইচ্ছাকৃত বলেন না, বুঝে বলেছে। তা আমরা কিভাবে এসেছি? পালছেন আল্লাহ। আল্লাহ কোরআনে কারীমে বাজান কোত্থেকে আল্লাহ আমাদেরকে এনেছেন? আল্লাহ কোরআনে কারীমে সূরা তারিকের মধ্যে ইরশাদ করেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। ফালইয়ানজুর, তাদের গবেষণা করা উচিত। এখানে নজর মানে চাওয়ানো, কি গবেষণা। ফাল ইয়াতাফাক্কার, সে যেন তাফাক্কুর করে, সে যেন তাদাব্বুর করে, সে যেন গবেষণা করে। কে? মানুষ। মুসলমানরা কয় না, আল্লাহ বলছে মানুষ। এই পুরা গ্রামের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মারমা, টিফরা, সমস্ত মানুষগুলোকে আল্লাহ বলেছেন একটু চিন্তা করো, তোমরা এসেছো কেমনে? তুমি হিন্দু হও, ধর্মীয় পরিচয়, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, এটা তোমার ধর্মীয় পরিচয়। সব পরিচয়ের উপরে মুসলমান, হিন্দু, বৌদ্ধ এক পরিচয়ে সবাই এক। আমরা সবাই মানুষ। সবাই কি? আমরা কি? আমরা মানুষ। মানুষকে আল্লাহ একটু চিন্তা করতে বলেছেন। এই চিন্তা করলে তুমি রব্বে জুল জালালকে তুমি পেয়ে যাবে। একটু গবেষণা করো। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, ইনসানকে আল্লাহ কোত্থেকে বানিয়েছে? সুবহানাল্লাহ বলুন না। জবাব এখন আসবে। আমাদের অনেকবার আগে নবীকে মাটি বলে, আরে তুই মাটি নিয়ে থাকো। মানুষকে মাটি বলার আগে মনে রাখবেন, শুধু মাটি দিয়ে তৈরি হয়েছে আদম আলাইহিস সালাম, আমরা না। আমরা করতে গেছি, এখন বলতেছি ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষের এটা চিন্তা করে দেখা উচিত, গবেষণা করে দেখো। ও মানুষ, আজকে আমাকে চিনছো না, তুমি একটু চিন্তা করে দেখো তোমাকে কোত্থেকে বানানো হয়েছে। একটু রাতের বেলায় তুমি চিন্তা করো, দিনের বেলা চিন্তা করো, তাহাজ্জুদের মধ্যে চিন্তা করো, তুমি ছিলা কোথায়, আসলে কিভাবে, আমি কে, নিজেকে চিনো। আল্লাহ প্রশ্ন করবেন নিজেরে, আমি কে, আমি ছিলাম কোথায়, আমি যাব কোথায়, যাচ্ছি কোথায়। এই গবেষণা যদি আপনি করেন, আপনি শুধরিয়ে যাবেন। আপনার দ্বারা শরীয়ত বিরোধী কোনো কাজ করা সম্ভব হবে না। আগে নিজকে চিনুন, নিজেকে চিনুন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে। আর যে নিজেকে চিনে নাই, বুঝবেন সে খোদাকে চিনে নাই, সে আল্লাহকে চিনতে পারে নাই, রাসূলকে চিনতে পারে নাই। পৃথিবীর অন্যতম একজন জ্ঞানী ব্যক্তি যাকে বলা সক্রেটিস, সক্রেটিসের মেইন থিওরি হচ্ছে নো দাই সেলফ। নিজেকে চিনো, নিজেকে চিনো।
তুমি নিজেকে চিনো, তুমি কোথায় ছিলে, কিভাবে এলে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে খুলিকা মিন মাইন দাফিক। খুলিকা, ওই মানুষটাকে আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষটাকে আল্লাহ সৃষ্টি করেছেন এমন পানি থেকে যেই পানিটা সবেগে বের হয়। পানিটা বের হওয়ার সময় খুব একটা বেগ দেয়, স্পিড আসে। সেই পানিটা দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এই পানিটা কোথায় পাবো? বোতলের ভিতরে। এটা পানি না, কর্ণফুলী নদীর মধ্যে পাবা নাকি বঙ্গোপসাগরে পাবা? ওই যেই পানি দিয়ে বান্দা তোকে আমি বানিয়েছি। এই আয়াতের মধ্যে আমাদেরকে বলছেন, এখানে আদম আলাইহিস সালামকে নয়, আদমকে এখান থেকে বানায় নাই, আদমের বানানোর পদ্ধতি ভিন্ন। এখানে ঈসা আলাইহিস সালাম নাই, ঈসা আলাইহিস সালামকে এভাবে বানায় নাই। এখানে মা হাওয়া আলাইহিস সালামকে এভাবে বানায় নাই। এখানে মা হাওয়াও নাই। এখানে কথা যেটা বলা হচ্ছে এটা আমাদেরকে বলা হচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। আমি ওদিকে ব্যাখ্যা যাচ্ছি না, আমি টার্গেট থেকে সরে যাব। ওই পানিটা পাবে কোথায়? এখন কোরআন আমাদেরকে মেডিকেল সায়েন্স শিখাচ্ছে, হিউম্যান বডি থিওরি আমাদেরকে দিচ্ছে কোরআন। ভ্রূণ তথ্যটা এখন কোরআন আমাকে দিচ্ছে। শুধু এই আয়াতের উপরে আলা হযরত আজিমুল বরকাত একটা কিতাবও লিখে ফেলেছেন, যেটা বাংলা নাম হচ্ছে ভ্রূণ তথ্য। সুবহানাল্লাহ বলেন না। থিওরি অফ সিমেন্স। সিমেন্স, সিমেন এটা ইংলিশ, আরবিতে বলে মনি। খুলিকা মিন মাইন দাফিক, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন সবেগে যেটা বাইর হয় ওই পানি থেকে। আমি এগুলো বুঝাতে চেষ্টা করব, মা বাপকে কেন আমাদের মানতে হবে, কেন আমি মা বাপকে মানব। তা আল্লাহ মেডিকেল সায়েন্স অনুসারে এখন বলে দাও না ওই পানিটা কোথায় থাকে। ইয়াখরুজু, ওই পানিটা বের হয়। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। একটা হচ্ছে সুলব, সুলব মানে এদিকে তাকান, পৃষ্ঠ। এই পানিটা কোথায় থাকে? পিঠে। তারাইব ওটা হচ্ছে বুক। একজনের পিঠ আর একজনের বুক, এই দুইটা থেকে পানিটা আসে। আমাদের ছেলেরা সায়েন্সে যারা পড়ে তারা বলে শুক্রাণু, ডিম্বাণু, দুই দিক থেকে আসতে হয়। সেলাই করেছেন? সেলাই সিলের মেশিন নেই নেব? হ্যাঁ, আমার কথা বুঝতেছেন না? চিটাঙ্গা ভাষা বলবো। চিটাঙ্গা ভাষা আমি বলতে পারি, বুঝিও, কিন্তু ওয়াজ করিনি আর কি। সেলাই মেশিন অনার সিলাই মেশিন হন দেরি পা টকর টকর করে সালাজে নাই। তো সেলাই মেশিনের মধ্যে সুতা কয় দিক থেকে আসে? একটা আসে ববিন কেস। আহা, এই ববিন কেস আমি চিনতাম না। আজকে আপনারা আমাকে এই সাবজেক্টটা এমন সময় দিয়েছেন, যিনি আমাকে ববিন কেস শিখেছে পাশাপাশি আজকে তার এন্তেকালের 40 দিনের রজনী। আজকে কে সেটা জানেন? সেটা আমার মা। আমার মা ইন্তেকাল করেছে আজকে গনা গনা রাত হিসাবে 40 দিন। আগামীকাল আমার আম্মার 40। আর আমাকে সাবজেক্ট দিয়েছে মাহফিলের পক্ষ থেকে মা এবং বাবা। আমি আস্তে আস্তে চিন্তা করতেছি, মার সাথে ছোটকালে বসতাম, মা সিলাই মেশিন ছিল। এই ববিন কেসের মধ্যে ববিন আমি ঢুকাতাম, মা সিলে। তো আমার আমারটা হাতে ছিল না, এটা ছিল হাতে ঘুরে। ববিন কেসের কথা বলতে গিয়ে মার কথা মনে পড়ে।
জশ্নে জুলুসের দিন আমার আম্মা ইন্তেকাল করছে, জশ্নে জুলুসে ঈদি মিলাদ। একটা থাকে ববিন কেস, আর একটা থাকে সুতা, একটা উপরে আর একটা নিচে, দুই সুতার যখন মিলন হয় তখন একটা সেলাই হয়, কাপড়টা চলে আর দুই দিকের সেলাই সেলাই মজবুত হয়ে যায়। আম খেয়েছেন না? আম খাইছেন না? আম যেটা ফেলে দেন এটা আমের আটি, এটাকে আপনারা আমের বিছন, আমের গোটা ন দেহ। আল্লাহ এ বাংলাদেশের জমিনে এত উর্বর ক্ষমতা দিয়েছেন, আমরা আম খেয়ে ফেলে দিল সেখানে একটা আমের সারা বের হয়ে যায়। আমের সারা তো বের হয়, আমের সারা কোনখান দিয়ে বের হয় দেখেছেন কোনদিন? গবেষণা করেছেন? দুইটি আটি একেবারে বরাবর লাগানো, পাট এখানে দুটি, আল্লাহ দুইটার ঠিক মাঝখান থেকে একটা চারা বের করে দেয়, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন ববিন কেসের সুতার মতো একটা উপর থেকে যায় আর একটা নিচ থেকে যায়, একটার নাম শুক্রাণু আরেকটার নাম হলো ডিম্বাণু। একজন থেকে আল্লাহ সৃষ্টি করে নেই, আল্লাহ দুজন থেকে সৃষ্টি করেন। ওই দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে রব হয়ে ওই দুইজনকে আল্লাহ আমাদের রব বানিয়েছে। হাকিকি রবকে আল্লাহ, কিন্তু আল্লাহ আরো দুইজন রব আমাদেরকে বানিয়ে দিয়েছেন। এই দুজনের এই পানি যখন মা জননীর রেহেমের মধ্যে চলে যায় তখন আমার আম্মা, আপনার মা জননী, ওনাদের মাসিক যে ঋতুস্রাব হয় সেটা বন্ধ হয়ে যায়। মুরব্বীরা বুঝবেন, ওই ঋতুস্রাবটা গেল কোথায় রে ভাই, এটা কোনখানে যায়? এতদিন পর্যন্ত এই রক্ত মা জননী মাসের নির্ধারিত সময়ের মধ্যে 5 দিন 4 দিন 7 দিন 8 দিন 9 দিন পর্যন্ত যেই রক্ত যেত, এই রক্ত এই খুন এখন কোথায়? ওই খুনগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে তোকে মায়ের জঠরের মধ্যে দিয়ে তোর নাভির সাথে একটা রক ফিটিং করে এমন ভাবে দিয়েছি, বান্দারে খাদ্য তোকে আমি দিয়েছি, মুখ দিয়ে দিই নেই। কেননা এই মুখ দিয়ে তুই আমার নাম নিবি, আমার মাহবুবের নাম নিবি, বলুন না সুবহানাল্লাহ। ওই জবানটা আমি তোর পবিত্র রেখেছি, সেই কারণে তোর খানা ফিটিং করেছি নাবির মাধ্যমে। ওই নাবির খানা কোত্থেকে এসেছে? জান্নাত থেকে। কয় নয় এ তুই মাকে কেন মানবি? মাকে কেন মানবি? শুন, তোর মা হচ্ছে তোর আসল, সেই জন্য আরবিতে মাকে বলে উম্মুন। উম্মুন মানে গোড়া, মূল। সুবহানাল্লাহ বলুন না। তোর গোড়া কোত্থেকে এসেছে? কয় তুই যে বড় হয়েছস, তোর আগাগোড়া শরীর যেটা মার পেটের মধ্যে ছিল এটা অন্য কারণ নয়, ওই মার যে খুনগুলো বন্ধ হয়েছে ওই সকল খুনকে আল্লাহ রিজিক বানিয়ে আল্লাহ তোর বডিটাকে মার পেটের ভিতরে বানিয়ে দিয়েছে। জন্ম হলি কোত্থেকে রে? মার রক্ত খাই খাই। যখন একটু শরীর হয়েছে, 6 মাস হয়েছে, 7 মাস হয়েছে, মার গর্ভের ভিতরে ছিলি, একটু যখন শক্তি হয়েছে, তুই এত বড় নাফরমান, প্রথম লাথি মার পেটের মধ্যে মেরে দিয়েছস। কার পেটে মেরেছ? মার পেটে। কার রক্ত খেয়েছস? মার রক্ত খাই বড় হয়েছস। মার রক্ত খেয়ে তুমি বড় হয়েছ, সেখান থেকে তুমি আসতেছো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা
ও আল্লাহ, এ মার পেটে এভাবে তুই আমাকে কেন বানাইলি? আল্লাহ বলে সবকিছু তুই আমি করলাম, আমারও একটা মকসুদ আছে, আমারও একটা তোকে যে বানাইলাম উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ওয়াকাদা রাব্বুকা, রব্বুন বলো, রব্বুন অর্থ কি বলেছিল? যে অস্তিত্বহীনতার মধ্য থেকে অস্তিত্বের মধ্যে এনে উনি বড় করে তোলেন, তাকে বলে রব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ, আল্লাহ রব কাদের? আমাদের রবকে, জোরে বলেন, আমাদের রবকে, আসমানের রবকে। আচ্ছা, আল্লাহ বলে গুণ হবে? হ্যাঁ, নেতার নাম হলে তো অমুক ভাইয়ের চরিত্র জানন দিতে এক লম্পট বাটফার, তারপর তো অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। তা আল্লাহটা বলে কি গুণ হবে? একটু জোর বলেন না। আমাদের রবকে, আসমানের রবকে, সূর্যের রবকে। এত বড় সূর্য, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, ওই সূর্যের রবকে, আসমান জমিনের রবকে, সমস্ত মানুষের রবকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমি সূর্যের রব আমি এটা বলে নেই, আমি জমিনের রব এটা আমি বলে নেই। আল্লাহ বলে, শুনো দুনিয়ার মানুষ, আমি সকল কিছুর রব হচ্ছি, আমি সকলের রব আমি। কিন্তু সকলের রব হওয়ার মধ্যে আমার এত বড় ফখর নাই, আমার নাজ নাই, আমার গর্ব নাই, কিন্তু আমার সবচাইতে বড় ফখর হচ্ছে আমি নবী মুস্তাফার রব। আজকে মিলাদুন নবী করেন ভাইয়েরা, মিলাদুন নবীজি করেন। নবীর শান কত বড় জানেন? কারণ মানুষে কোন নাজ যদি প্রকাশ করতে চায়, প্রকাশ করতে পারবে। মাওলানা শিহাবুদ্দিন সাহেব, আমি মুফতি সৈয়দ মফজল আহমদ সাহেবের আমি জামাতা, আমার শ্বশুর এমন নাজ উনার, ইনশাল্লাহ উনি এটাও বলতে পারবে আমি নাজমুদ্দিন কুবরার বাপ, এটাও ইনশাল্লাহ উনি বলতে পারবে। সকলে বলেন আমিন। আমি ওই সন্তান জন্ম দিয়েছি, এটা ওনার নাজ। সন্তানের মধ্যে যে ছেলেটা বড়, বাপে বলে আমি অমুকের বাবা, অহংকার করে বলে। রব্বুল আলামিন এখানে আসমানের কথা বলেন নাই, জমিনের কথা বলেন নাই, বলেছেন উনি যাকে লালন পালন করেছেন, যাকে তৈয়ার করেছেন, উনি বেশি জানেন কার সম্মান কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আসমানের তুলনায়, জমিনের তুলনায়, খোদার তুলনায় সবচাইতে বেশি কে বেশি সম্মানিত। যার প্রভু বললে আমার সম্মান বেড়ে যাবে, সেটা আর কেউ নয়, আল্লাহ জানেন সবচাইতে মহিমান্বিত হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই জন্য আল্লাহ বলে দিচ্ছেন ওয়াকাদা রাব্বুকা, আপনার প্রভু এটার ব্যাপারে চূড়ান্ত ফয়সালা হুকুম দিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। প্রভুটা কার? মুস্তাফা, মুস্তাফার প্রভু। আর সেজদা তো সবাই করে, সেজদা আমিও করি, মাওলানা শিহাবুদ্দিন সাহেবও করে, উনিও করেন, আপনারা করেন। কিন্তু এখানে আল্লাহর নাজ নাই, সবাই তো করতেছে। কিন্তু যেই সেজদাটা ইমামে হুসাইন তরবারের নিচে দিয়েছে, ইয়াজিদের তরবারি উপরে সীমার তরবারি ধরে রেখেছে, ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়তে যাচ্ছে। আল্লাহ বলেন এই সিজদার উপরে আমার ফখর। তরবারের নিচেও ইমাম হুসাইন সেজদা দিতে ভুলে নাই। সুবহানাল্লাহ বলুন না। আওয়াজ সেজদা একটা দিয়েছেন, একটা। নামাজ শেষ হয়, 1 রাকাত পূর্ণ হয়, 2 সেজদা দিল, 1 সেজদা পূর্ণ হয়নি। ইমাম হুসাইনের একটা সেজদা জমিনে হয়েছে, দ্বিতীয় সেজদা দেওয়ার আগেই ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে। ইমাম হুসাইন বলে আমি আরেকটা সিজদা দেব। আরেকটা সিজদা কোথায় দিব? আরেকটা সিজদা হাসরের ময়দানে দেব। আল্লাহ আমি মাথা উঠাবো না যতক্ষণ উম্মতে মুহাম্মাদীকে, আমার নানার উম্মতকে মাফ করবে না, ততক্ষণ আমি হুসাইন মাথা উঠাবো না। যখন
সবাই মাথা উঠাবে, বলুন না সুবহানাল্লাহ। এই সেজদার উপরে আল্লাহর ফখর, আল্লাহর নাজ। মুস্তাফার রব বলে দিচ্ছে ফয়সালা হয়ে গেছে, আল্লাহ তা'বুদু আন, ফয়সালাটা কি? ফয়সালাটা কি? আন লা তা'বুদু, আন লা তা'বুদু। এটা আন লা তা'বুদু ইদগামের নিয়মে আন লা তা'বুদু শব্দ আছে আন। ফয়সালা क्या है? ফয়সালা এটাই, লা তা'বুদু, লা, আবার বলেন না লা, আবার বলেন না, তোমরা ইবাদত করিও না। তোমরা কি করিও না? একটু জোরে বলেন, তোমরা ইবাদত করিও না। ইল্লা, ইল্লা তবে শুধু একজনের ইবাদত করবা। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করিও না। ইবাদত অনেক জায়গার মধ্যে করা হয়। কেউ মূর্তির পূজা করে, আছে না নাই? তোমরা পুজিও না, শুধু একজনের পূজা করবা, একজনের ইবাদত করবা। এটা কে বলছে? সুন্নি আলেমে? হ্যাঁ, কে বলছে? কোন সূরা? বলেন না, বলেন। সূরা কার ইবাদত করবে? ইল্লা ইয়াহু, শুধুমাত্র হুর ইবাদত করো। সুবহানাল্লাহ বলুন। হুটা কে? এখানে হুট আল্লাহ না, নাজমুদ্দিন কোবরা ঠিক করে হয়। इल्ला इयाहू, हु से मराद कौन है? हु वही है जो मुस्तफा का रब है। सुभान अल्लाह बोलन ना। এখন মুস্তাফাকে জিজ্ঞাসা করেন, মুস্তাফা আগে কি আল্লাহকে চিনবো না তোমাকে চিনবো? ইল্লা ইয়াহু, তো ইয়াহু হু হু উনি কোথায়? কে কে দেখেছেন হাত তোলেন। যার ইবাদত করেন তাকে কে কে দেখেছেন একটু হাত তোলেন। কেউ দেখেন নাই, দেখেছেন? তো যখন দেখেন নাই ঠিকানা কই? ওনার ঠিকানা কই? তালাশ করবেন কেমনে? সেই জন্য আল্লাহ আয়াতের মধ্যে রাব্বুকুম বলেন না, এখানে বলছে রাব্বুকা। যার রব তার কাছে যাও। তো রবটা কার? রবটা হচ্ছে নবী মুস্তাফা। সুবহানাল্লাহ না। ওই রবকে খুঁজো। রবের ইবাদত করতে হলে রবটাকে খুঁজো। তো খুঁজবা কার কাছে? তিনি যার রব তার কাছে যাও। রবের কাছে খুঁজতে হলে আগে রব যাকে বানাইছে তার কাছে যাও। তো উনি কার রব? রব্বুকা, রব্বুকা আপনার রব। আপনার রব বলতে কার উপর? কার রব? যার উপরে কোরআন নাজিল হয়েছে, নবী মুস্তাফার রব। রব্বুকার মানে আরেক অর্থ হচ্ছে অনেক, কেন আছেন ভালো আছেন অনেক, হ্যাঁ, আপনি কেমন আছেন? আপনি যখন বলে তখন মানুষটা কাছে, হ্যাঁ, মানুষটা কি? আর ওই চেয়ারের মধ্যে যিনি মুরব্বী বসে আছেন, আমি কি ওনাকে বলবো আপনি কেমন আছেন? হ্যাঁ, হ্যাঁ, দূরের জনকে বলে এই এই উনি কেমন, উনি কেমন, উনি উনি উনি, তখন কি বলে? উনি। আরবিতে একটাকে বলে হাজার, আরেকটাকে বলে গায়েব। একটা কি বলে? আল্লাহ রাব্বুকা, হাজির যিনি উনি কাছে। সুবহানাল্লাহ। আবার বলে কাছে। কার কাছে? ওই কার কাছে। কা মানে যিনি কাছে। তো কা থেকে রবটা কি? কাছে। তো রবটাকে পাইবা কার কাছে? কই রবটাকে যার কাছে পাইবা তার কাছে যাও। তো রব সবচাইতে কাছে কার? কই সবচাইতে রবকে যদি পেতে চাস তো মুস্তাফা দরবারে যা। খোদা মিলতা কাহা? দরবারে মোহাম্মদ। কোথায় মিলে? দরবারে মুস্তাফা যাইতে হবে। আগে দরবারে যাও, তুই ভাইবে দে খোদারে।
দরবারে ন যায় ফাইতানো खुदा खुद है खरीदारे मोहम्मदी खुदा मिलता है दरबारे मोहम्मद सला दुनिया खुदारे हटे भाई दे একখান জোর হন না ভাই এই লেগদি বইয়ুন রাসূলুল্লাহ মানা করছি এবার হতে ইহতিবা এইভাবে বসতে রাসূলুল্লাহ কি করেছেন এর নাম কি ইহতিবা হনা হ্যাঁ এইভাবে বসতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন এভাবে বসবেন না প্রায় এই মাহফিলে দেখি এইভাবে বসা সবাই খোদা হড়ে মিলে বলনা তা আমরা যখন নবীর দরবারে যাই আমাদের বাইরে বলে শিরিক আছে না নাই এই আকীদাটা হচ্ছে ইবনে তাইমিয়ার আকীদা রাসূলের দরবারে কিছু পাওয়ার আশায় যাওয়াটা শিরিক তোরা যাবে কোথায় কয় এখন আমাদের অনেক বান্দারা খোদারে টোকায় পূজা মণ্ডপে কোথায় টোকায় আরে খোদা মিলতা হে দরবারে মোহাম্মদ दरबार मोहम्मद मध्य हमरा जाई हम जाता है दरबार मोहम्मद में और वो जाता है दरबार सनम में नौजुबिल्लाह बोलेन ना আমরা যাই মুস্তাফার দরবারে এই দিকে যাইলে ওরা শিরিক বলে তো তোমরা কোথায় খোদায় দেখাইবা কই আমরা মুক্তি হুজত পাইবো হুজুরল না জান যাই গেই না বাদে হুজুরল হ্যাঁ হুজুরের মান ইজ্জত আছে না নাই এখন আসেনি এখন হুজুর হইতে আর গাত ফরে না ফরে কারণ লেবাস হাত ধরছে দে লেবাস কার হ্যাঁ হ্যাঁ শুধু গরু দিলে হইতো না এখন হুজুর দিলে হইতো না ইবে কি গাই গরু না বিরিশ গরু লেজ উল্টে সন ধরি এ লেজ ইবে উল্টে সাহেব আল্লাহ সুন্নি আলে বলে মাহফিল করে দে সুবহানাল্লাহ না বুঝছেন এমনি হুজুর দেখলে হবে না ওরা খোদারে খোঁজায় কোথায় হ্যাঁ হ্যাঁ আর আমরা খুঁজি কোথায় ইল্লা ইয়াহু হু কোথায় পেয়ে যাবা কার দরবারে নবীর দরবারে ইবাদতটা কার হবে শুধু এখন আপনাদেরকে আমি প্রশ্ন ইবাদত কিসকে कहते हैं इबादत कर हो इबादत कर আমাদের একজন মুরব্বী একসময় ছিলেন পরবর্তী তার নসিব খারাপ আরেক দিক দিয়ে চলে গেছে কোন দিক দিয়ে চলে গেছে হ্যাঁ খোদার ইবাদত কার আল্লাহ ইবাদত দিবে কি ভাই ইবে লাল না সাদা না নীল না লম্বা না বাইটে ইবে কি ইবাদত কারা হয় তো ওই মুরব্বী বে আর বহুত মুরব্বী এবে এক সময় ওই আই যে মাদ্রাসা প্রভাষক আছিলাম শরণদ্বীপ বরুজুর মাদ্রাসার শিক্ষক আছিলাম আই জনের আগে বহুত আগে এবে ওকে কিতাব বলে কেন সুন্নি আলম হলো হইতু এবার ফইলা নাম আছে আসুকা দরিয়া কি নাম আসুকা নাম নলই না পরে ওইবারে ওই ডলারে মল্লারে ফাই ইবে গুড়ি টুরি গেবি দেরি পরে আসুকা তরিয়ার নাম হয়ে কিন্তু বিচিলি কি বিচিলি উজুর ইবের নাম বিজলি লাহনের ফরতুন আর ওই আসুকা দরিয়ার নাই রুহানিয়ত গেয়ে তো লেখে দে ইবে জমাত ইসলামের বড় আলেম আছে এন্তেকাল করছি ইবে আবার পূজা মণ্ডপ যায় আবার ইবে পূজা মণ্ডপের বিরুদ্ধে আছে ইবের নাম হচ্ছে সিদ্দিক আজাদ মৌলানা আর উজুর তার আর বসছে নিয়ে আর জামিয়াতে কান এই আদবই দে এক ক্লাস বড় হইলে বের হুজুর ডাকে ফরাই দেন কি হ ক্লাস বড় হ্যাঁ ধরুন আই ফরিদি আলিমত উজুরে ফরে দেখি ফাজিলত তো ফাজিল বড় না আলিম বড়
আয় উজুর কি হইম দে উজুর কি হইম দে কিন্তু আর তো বলছি নি প্রায় 7 বছরের সিনিয়র 7 বছর না 7 বছর সিনিয়র উজুর বেন নাম আসলে সিদ্দিক আজাদ ইবাদে আবাদত কারা হইতো নি বেরকো শের ওজন আছে शरीयत हो तरीकत हो तमामी हकीकत में मोहम्मद की गुलामी सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम तुम्हें शरीयत बोलो इबादत किसको कहते हैं शरीयत बोलो तरीकत बोलो तुम्हें जा किसु बोलो शरीयत जेटाके बुझाচ্ছো तरीकत তুমি যেটাকে বুঝাচ্ছো এটা মূলত কি শরীয়ত তরিকত তুমি বাইরে দেখতেছো মূল হাকিকত হচ্ছে সবগুলো হচ্ছে নবী মুস্তাফার গোলামি शरीयत बोलो तरीकत बोलो सबगुलो की हकीकत में मोहम्मद की गुलामी सबगुलो कार गुलामी एक तो जोर बोलो ना तो इबादत काके बोले इबादत বলা হয় ইবাদত তাকে বলে যা কিছু আমার নবীজি নিয়ে এসেছেন কে আনছে ওই নবীজি যেইভাবে করেছেন যেইভাবে বলেছেন সেটাকে সেইভাবে পালনের নামকে বলে ইবাদত তাহলে অনুসরণ হবে মুস্তাফার অনুসরণ কার মুস্তাফা বলেন না অনুসরণ কার গোলামি অনুসরণ মানে এখানে গোলামি গোলামিটা হবে মুস্তাফার ইবাদত হয়ে যাবে কার আল্লাহ সুবহানাল্লাহ বলেন না ইবাদত কার গোলামি কার আমাদের এক বক্তা আছে এরা এদের মধ্যে কেউ আমার নবীকে বলেছে রাখাল ছাগল চড়াইয়ে অন্তত খুশি লাগেন না নাওজের রাস্তা কাহ কি ভই দে কাউ বয় নবীকে ওরা বলছে রাখাল আল্লাহ বলেন কোরআন খবরদার লা তাকুনু রাইনা তোমরা আমার নবীকে রাখাল বলিও না কে বলতেছে আল্লাহ উত্তর হতে কাউ বয় ইংলিশ হর বলছে ওরা কোন গরনার আলেম গো ওরা কোন গরনার কোন আকীদার ওই আকীদার মাগ ওই আর আগে ইয়া খেলতেন বেরে গোল্লা শুট হইতে হ্যাঁ গোল্লা শুট খেললে নজর ওনারা গোল্লা শুট আছে না গোল্লা শুট আগে বহুত আগের খেলাই না আর বাড়ি খেললে আর অরিজিনাল বাড়ি কুমিল্লে লাগসাম এনে সিডিংয়ে মাটির দিন কারণ উস্তাদল ব্যাক সিডিংয়ে এই জন্য লাকসাম আরে জন্ম দিয়ে নি সিডাঙ্গারে মানুষ বানাই আমার হাতে করি একবার পড়ার সূচনা যে চিটাং থেকে তা আমরা গোল্লা শুট খেলতাম এই গোল্লার ভিতর তাকি একজন সুইয়া ইনফেক্ট তেকান ফরন পড়তো হ্যাঁ তার হে মাগমা রাঞ্চস কি ঈসা দিয়ার কদুদি আবার হাডুডুর মধ্যে হাডুডু গোল্লা শুট হইলে আর গেছে কানা মাসি বো বো ইন গেই দে আর তো খেলা গেই গই এন্ড ফল ব্যাক কি না মোবাইল ফান শুনে লাগা দে ফানত কি লাগা দে লাগাইতে চোখে কিন শেষ আগে ফোয়াসার ব্রেন বাড়তো ফুকুরের মধ্যে সাঁতরাইতো ওই গাছের উত্তর লাভ দিত ফুকুরত ইন শরীরের কি মজবুত থাকতো এখন ব্যাগ ফার্মের কুড়ো কি এর কুড়ো আমার বাচ্চা কোথায় কি খেলে মোবাইল শেষ করেছিলাম তো ইবাদে ঈসা দিয়ার কদুদি ইয়ার পরে আরা হইতাম দে
কি কি হাতে মাওলানা মদুদি 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 ন কি, হ্যাঁ এটারা ওই আকীদার মানুষ। একজনে বলেছে রাসূলুল্লাহকে কাউবয়, উনি আবার বলছে রাসূলুল্লাহকে সিক্স প্যাক, বুঝাচ্ছে। আবার এবার এক জালিমে বলে দিছে আমাদের দেশের রিপোর্টার সাংবাদিকরা যেমন আসা মিসা লেখে চং বং, বুঝাচ্ছে টিয়া পয়সা হাইটাই, ওই সাংবাদিকরা যেমন সাংবাদিক আমার নবীর একটা সাংবাদিক, সাংবাদিক বলছে। তো এরা বলছে, ওই মোল্লারা আবার বলতেছে আমরা কার গোলাম, মানুষের ওনারা দিলে ওয়াজ করে আমরা কার গোলাম, আমরা আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? নবীর গোলাম বলা শিরক। কার গোলাম বলা শিরক? একটু জোর হন না। নবীর গোলাম বলা কি শিরক। গোলামে মুস্তাফা বলা শিরক। একবার আর লোক মোনাজার হইল নবীর গোলামে মুস্তাফার ব্যাপার। তো এখন উজুরে কিতাব লগে ইতারা কিতাব লই মোনাজার হইব, তার আর উজুরিবের নামও আই হই দি জিয়াউল মাদ্রাসা মাওলানা আব্দুল কাদের আশরাফি মরহুম। মাওলানা আব্দুল কাদের আশরাফি সাহেব জিয়াউল মাদ্রাসা যে প্রবালক আছে, হয়তো বা ওনার ওয়াইজন হলো কাছাকাছি, এন্তেকাল করছে বাড়ি বাসকালি আছে। বললো মোনাজার গোলামে মুস্তাফা লইয়ামে, গোলামে মুস্তাফা হরণ কি। তো ইতারা বহুত কিতাবানি ও লগে এতে জুমলে সরব, ও কি লগে দে বলা, ও লগে দেখি জুমলা সরব। তো জুমলা হতো নারাইবে ফরান না মাদ্রাসা হতে ফরাই তো ওদিন শুনি হল না ফরানা ফরাই দি শুনি হলো ফরে। তো অনারা তো ফরন ইবেরুদি ফখর গরম। ইবের মধ্যে কিতাব বহুত কিতাব মিলে অজ্ঞ কিতাব আছে, ইবের একসাথে হয় জুমলা সরফ। আর কুমিল্লার দিকে গেলে হবে তো জঙ্গে সরফ, ইটার হবে জঙ্গে সরফ। তাহলে কিছু কিছু জায়গায় জঙ্গে সরফ লাগা আছে, কেউ কেউ জুমলা সরফ, কেউ হতে জঙ্গে সরফ। আচ্ছা ওইটা বলছি না কেন বলে, তো এখানের মধ্যে অনেকগুলো কিতাবের মধ্যে একটা কিতাব আছে, কিতাবের নাম আছে আব্দুর রসুল। কিতাবের নাম কি? হাতিয়ান মানন না, এখন ন মানিও হইতে পারে, মানিও হইতে পারে। মোনাজা ফাস্ট সুবহানাল্লাহ না, আপনারা বুঝেন নি পুরা। আমি বলি শুনো রে বাইরা, এই আকীদায় যারা আছো, আমার আকীদা হচ্ছে কেউ যদি বলে আমি গোলামুল্লাহ, তুমি শিরিক করছো। বলেন কারে হবে গোলামে মুস্তাফা, গোলামুল্লাহ শিরিক কেমনে? আচ্ছা আপনাদের এই পাড়াতে ফুরে ফাড়াতে গোলামুল্লাহ নামে কোন নাম আছে? বলেন না। কিন্তু গোলাম মুস্তাফা আছে না নাই? গোলামুন নবী আছে না নাই? আব্দুল নবী আছে না নাই? গোলামুল্লাহ আছে না? হ না ভাই, গোলামুল্লাহ আছে থাকলে বাজিবে। এবার লাভে নারায়ণ নজমুদ্দিন কুবরা সাহেব, বহুত বড় আল্লাহর ওলির নাম মুখস্থ তা। গোলাম কিসকো कहते? ওই ছেলে, আরবিতে গোলাম বলা ওই ছেলেকে, যেই ছেলেটা এখনো বালেগ হয় নাই। গোলাম মানে হচ্ছে ছেলে, না গোলাম মানে কি? ছেলে। এখন যদি কেউ বলে গোলামে মুস্তাফা, মুস্তাফার গোলাম, যদি গোলাম অর্থ ছেলে নেয় তখন হবে মুস্তাফার ছেলে। আমাদের নবীজির স্ত্রীগণ আমাদের মা, আর নবীজি বলেন আনা বিমানজালাতি আবিকুম, আমি তোমাদের বাপের স্থানে। তা আমাদের রুহানি বাবা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক আছে। কিন্তু এখন যদি কেউ বলে গোলামুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আর গোলাম মানে যদি ছেলে হয়, তুমি আমি আল্লাহর ছেলে বললে ঈমান থাকবে। কোনটা বলা শিরিক হইছে? গোলামুল্লাহ। গোলাম মানে তো ফুলা না, আল্লাহ তো ফুয়া আছে নাই, তো গোলামুল্লাহ আর আল্লাহর গোলাম কেন হইল? আমরা তো নবীর গোলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুন্নিরা গোলামুল্লাহ না হই,
আমরা কার গোলাম? তো গোলাম কেন? জিবা আগে দিয়ে আড়ে ইবে হদে মুনিব, জিবে পিছন দিয়ে আড়ে ইবে হদে গোলাম। কথা বুঝেছে? এখন ইবাদত কাকে বলে? ইবাদত ওটাকে বলে, ইবাদত উসকো कहते हैं, ইবাদত তো তাকে বলে যেটা আমার মুস্তাফা করেছেন। হুজুর নামাজ কাকে বলে? হুজুর নামাজ কাকে? তাদের নামাজ হচ্ছে আল্লাহর জন্য সাধনা করা। কেন? তাই বুদ্ধি সেবা করি এটারা সাধনা করে। গচ্ছং চরণং গচ্ছামি। তোদের জিজ্ঞেস করো তুমি কি চাও? তুমি যে কঠিন চিবরদান পালন করো কাকে চাও? তুমি বলে আমি আল্লাহকে চাই, উপরওয়ালাকে চাই। কাকে চাই? এদি হিন্দুরা এত কষ্ট করছি, এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, আর আর ধর্ম উপদেষ্টা তারা নাচ গানও চাইয়ে 5 কোটি টাকা দিয়ে। ক কোটি না 500 কোটি? ক কোটি রে? আর মিলাদুন্নবিল্লাহ দিয়ে না, এটা দিয়ে না, না দেয় দিয়ে। আচ্ছা দাও কি তারা করছে তো কষ্ট না করে ইতারা যাতে বালা করে পূজা করে ফেরে, ইতারা হাত ফাঁকা দিয়ে আর সরমনার মুড়ি দলে বাতাস দিবে কি দিন। কারণ ভোটের মধ্যে হাত পাকা, তোরা ওই হাত পাকা চাইছে ভোট দিবেন। ইতারা হিন্দু হলে তো দেখবো ওই হাত পাক মার দেয়, হাত পাকা দি কি রে হাতে তোরা ইবাদত করো। তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন এই মূর্তি পূজা কেন, কারণ আমরা মূর্তি পূজা করছি না তো, এটা তো আমরা একটা আকারে নামছি। তো তোমরা কার কথা শেখো? ইনার যদি আমি পূজা করি তাহলে ওই উপরওয়ালা খুশি হবে। ওরা বলে ভগবানের লীলা বোঝা বড় ভাই। কার লীলা? ভগবানের লীলা বোঝা বড় ভাই। एक कहता है गठ और कहता है ऊपर वाला। সবাই কাকে চায়? তাই আপনি বলেন যে আমি একটা সাধনা করি আল্লাহকে পাওয়ার জন্য, মাথাটা নিচে দিই, ফা উপরে দিই, এখন আল্লাহ তসবিহ করে, এটাই আমার নামাজ। নামাজ হবে? হবে? এখন তো বিভিন্ন প্রকারের নামাজ বাইরেছে। একটা সে পঙ্গু প্রতিবন্ধী নামাজ। কি নামাজ? হ্যাঁ, প্রতিবন্ধী নামাজ। এল্লাতি এটা কিছু নাই, একবারে ঠিক প্রতিবন্ধী, প্রতিবন্ধী নামাজ। আর গই দেখ কেরাতে নামাজ। কেরাতে বুঝছেন না? বুঝছেন না? আছে না? আর একটা হচ্ছে সেগানি নামাজ। ঠ্যাং আল্লাহ যেদু সেগাইতে পারে এদু সেগাইতে। হ্যাঁ আছে না? নাই? তো এখন আসলে নামাজ কোনটা হবে? নামাজ উসকো कहते हैं, নামাজ তাকে বলে যেটা নবী বলছেন সাল্লু সাল্লু, তোমরা নামাজ পড়ো। আল্লাহ বলছে আকিমুস সালাহ, তোমরা নামাজ আদায় করো। তো নবী বলে সাল্লু, নামাজ আদায় করতে বলেছেন খোদা। তা কেমনে করবা? কামার আই তুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি তোমরাও সেভাবে নামাজ পড়ো। বলুন না সুবহানাল্লাহ। তা ইবাদত কোনটা হবে? আমাদের কাশিমি সাহেব আসছে ইয়াদব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন, বসে যান। প্রধান বক্তা আসছে, আমি এখনো মা বাবা যাইতে পারিনি, বুঝে আসছে? ইবাদত কিসকে कहते हैं? ইবাদত হচ্ছে যেটা মুস্তাফাকে থেকে দেখছো সেটা, তো ওইটাই কি ইবাদত বলে?
ওইটাকেই নামাজ বলে, ওইটাকে রোজা বলে। নবী যেভাবে রোজা রাখছে এটাকে রাখার নামকে ইবাদত বলে। হজ নবী যেভাবে করছে ওইভাবে করাকে ইবাদত বলে। টুপি যেভাবে মুস্তাফা পড়ছে সেটাকে ইবাদত বলে। লাঠি একটা দিয়ে দাঁত পরিষ্কার করলে সেটাকে ইবাদত বলে, যেহেতু মুস্তাফা এভাবে করেছে। ইবাদত उसको कहते हैं जिसमें मुस्तफा की गुलामी होता है, वही इबादत है। আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করিও না ইল্লা, তবে হ্যাঁ ইবাদত করবা কার? ইল্লা ইয়া হুর মজা কই রব্বুকা, রব্বুকা ওই মুস্তাফার রব যিনি, ওনার ইবাদত করো। অন্য কোন ইবাদত না, পূজা মণ্ডপের ইবাদত না। এরপরে আল্লাহর ইবাদত করার পরে হক কার বেশি? এখন একজনে প্রশ্ন করতেছে, এখানে তো এই আয়াতে আল্লাহর ইবাদতের কথা বলছে, রাসূলের কিছু তো বলেনি। আরে গাদার ইবাদত কাকে বলে? রাসূলের মানার নামে তো ইবাদত। আল্লাহ এবং রাসূলের পর সর্বোচ্চ সম্মান কাকে করবে? আল্লাহ এবং রাসূলকে মানার পরে, আল্লাহর ইবাদত করার পরে, মুস্তাফার গোলামির পরে আর কিছু খোদা বলেছে? ওয়াবিল ওয়ালিদাইন, কয়জন ওয়ালিদ? দুজন। মতো তো হজন দুজন দেন, হ্যাঁ ওয়ালিদ দুইজন। সেজন্য ওই হাদিস শরীফ রেদাল রাব্বে ফি রেদাল ওয়ালিদ, খোদার সন্তুষ্টি ওয়ালিদের, এডে ওয়ালিদ মানে কি রে? নাজমুল কুবরা হ, জন্ম দেনে ওয়ালা। তো জন্ম দেনে ওয়ালা এটা বাংলায় অনুবাদ লেখা দে, পিতার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি নিহিত। শুধু জন্ম কি বাপে দিয়ে দে না? আর কাসিম হিসাবে না না না, শুধু জন্ম দিয়ে নানি কাম নাই। এটা বাপে হেলা জীবনে কোনোদিন একজন পুরুষ জন্ম দিতে পারবে না, তারা দিন চেষ্টা করলে পারবে না। সেই জন্য যেই হাদিসের মধ্যে ওয়ালিদ আসবে শুধু একজন, তখন মরাদ হবে মা এবং বাবা। মা এবং বাবা খোদা রাজি হবে না, খোদা সন্তুষ্ট হবে না। আল্লাহ নামাজ দিয়েছে খুশি হয়ে যাও, কয় না। রোজা দিয়েছি খুশি হয়ে যাও, না। হজ দিয়েছি খুশি হয়ে যাও, না। কারাদার রাব্বে ফি রাদাল ওয়ালিদ, খোদার সন্তুষ্টি বিরাজ করে মা এবং বাবা রাজি থাকলে। জামিয়ার মুহাদ্দিস হইছো, কি হইছে? জামিয়ার মুফাসসির হইছো, কি হইছে? প্রিন্সিপাল হয়েছে, কি হয়েছে? মার বাপকে মানো না, তোমার 2 পয়সার দাম নেই। রিক্সা চালাও, দিন মজুরি করো, আল্লাহর ইবাদত করে মা বাপকে একটু ফানি ভাত হইলে খাওয়াও, ভাত নুনের ব্যবস্থা করেছো। ও বান্দা, তোর অনেক দাম, অনেক দাম। তোর দাম কেমন জানোস? তোর দাম এমন, তোর দাম এমন, আমার নবী যেই জান্নাতে, তুইও থাকবি সেই জান্নাতে। মা বাপকে ইজ্জত করছিস। মারে আরবিতে কি বলে রে নজরুল? না উম্মুন, এটা উল্টো লন যাবে না। আচ্ছা লন যাইতে না, তক বাদ। তো গাছের গোড়ারে হদ উম্মুন, আসল কি? গাছের গোড়ারে কি হয়? আচ্ছা, গোড়া যদি ঠিক থাকে, গোড়া তাই হঠাৎ তলে গোড়া হড়ে, তো কাঁচারা ব্যাকিন মানুষে ফেলা মেডি। এই গোড়াতুন যায় ওই সুস্বাদু আমদার উড়ে। সুস্বাদু আম কি? আমি বেড়ে ব্যাকে চায় লিস্য ফেলায়, কিন্তু নিচের দিকে কেউ না চায়। ফোয়াশাতে ফসিওয়ালা হলি ব্যাকিন উড়ের দিকে যায়। কে ফসিওয়ালা বানাইছে ওটা চায় না কেউ, বুঝলো না? ফোয়ার কাছে মাইয়া বিয়ে দিবার সময় না, ফোয়াশায় বিয়ে দিদি না, বিয়ে দিয়ে হারে চাই। তো ফোয়াই বেড়ে জন্ম দিয়ে নিবে 900।
ওই ফলের দিকে সারি। মা হচ্ছে আসল। আরে ফুত, তুই যত বড় উপরে উঠুস না কেন, উপরে উঠার পরে গাছের যদি কেউ গোড়া কাটি দেয়, তখন আমার আম থাকে না, গাছ আর গাছ থাকে না। গাছ যেভাবে জ্বলে যায়, যেই সন্তানের সাথে তার মার সম্পর্ক নাই, তার বাপের সম্পর্ক নাই, ওই ছেলে ওই রকম হয়ে যায়। গাছের গোড়া কাটি দিলে গাছের আগাছ যে অবস্থা হয়ে যায়, ওই সন্তানেরও সেই অবস্থা হয়ে যায়। বরবাদ বরবাদ। মা এবং বাবা, মা ওই যে আসল আসল আসল, মা এবং বাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মা বাবার সাথে ইহসান করো। কি করো বলেন? জিবে ইহসান করে তারা কি হয়? তারা হয় মুহসিন। যিনি ইহসান করেন তাকে কি বলে? বলেন মুহসিন। আল্লাহ কোরআনে কারীমে বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ। মুহসিন যারা, যে মা বাবার উপরে ইহসান করে। এখন ইহসানের ব্যাখ্যা দিয়ে আমি শেষ করতেছি, শেষ। আর ব্যাকের নজর এখন কোন দিকে? কাসিমের দিকে চলে আসছে। আমার ওস্তাদ, আমি কাসিমের দিকে আসছে। কাসিম হোসেন ওয়াবিউল আবার কাসিম হয়। এটারে কইলাম যে তুমি কাসিমি লাগাইছো কেন? কয় হুজুর আমার আব্বার নাম কাসেম, সেই জন্য বাপের নাম লাগাইছি। আপনারা আবার ওই কাসেম নানু তুমি মনে করিয়েন না। এর আব্বা হচ্ছে হযরত আবেদ শাহ মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ। আমার আব্বার ফিরো হযরত সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি। এবং আবেদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ যদি না থাকতো তাহলে আমি সুন্নি হইতাম না। এতে কি হইতো আমি জানি না, কিন্তু আমি সুন্নি হইতাম না। আমরা সুন্নি হয়েছি আমি কিন্তু এই তরিকাতে, আমাদের হুজুর কেবলা মওজুদা হুজুর কেবলা হাতে আমি বায়াত গ্রহণ করেছি, কিন্তু আমাকে মওজুদা হুজুর কেবলা পর্যন্ত পৌঁছাইছে আবেদ শাহ মুজাদ্দিদি। সুবহানাল্লাহ বলেন না? স্বীকার করতে হবে। আরে রাঙ্গুনিয়ার আসল হচ্ছে রাহাতিয়া দরবার শরীফ। হযরত নূর সাফা নাইমি রাহমাতুল্লাহ কাছে কেউ মুরিদ হতে গেলে উনি তৈয়ব শাহ হুজুর কাছে পাঠাতেন। কার কাছে পাঠাতেন? বহুত বড় ইহসান। সেই জন্য ওদেরকে বলতে পারবেন না, আমিও আবেদ শাহ মুজাদ্দিদকে বলতে পারবো। আসার সময় ড্রাইভারের সাথে একটা কন্টাক্ট হয়েছে না? নিজস্ব কার আছে, আমার তো কন্টাক্ট হয়েছে না? ধর নাই এই আজিয়া সরব বাটা যাইম তোমার টেয়া 4000 দিও। ওদের ঠিক আছে হুজুর, কি দিও? এতুন যাই সুন্দর মধ্যে খাবাই টাবাই আগ্রাবাদ যাই তারা টিয়া দিদি 3500 দিম হই দি হত। হ্যাঁ দিদি হত। হ্যাঁ এখন কি কি তার জুলুম করছি না এহসান করছি? হ্যাঁ হদ্দু দিদি কম কম কম। তাহলে আমি হলাম জালেম। আমি কি হয়েছি বুঝলেন না? শোন, দিম হয়ে দিয়ে 4000 নামি দিয়েছি আবার 4000। এখন আমার কি বলবেন? আমাকে বলবো আদেল, ন্যায় বিচারক, সমান, যা বলছি তা। এটাকে বলে ইনসাফ, বরাবর। কিন্তু আমাকে বলেছে 4000, কিন্তু আগ্রাবাদে পৌঁছে আমি তাকে দিছি 4500। কত বলেন না? কত কত? 4500। কি বেশি দিনে হম দি? এই যিনি বেশি দে ওটার নাম হলো ইহসান। সুবহানাল্লাহ না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দারা তিন প্রকার, কেউ হচ্ছে জালেম, কেউ হচ্ছে আদেল, কেউ হচ্ছে মুহসিন। আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে পছন্দ করেন না, আদেলের উপরে দয়া করেন, কিন্তু আল্লাহ মুহসিনকে ভালোবাসেন এবং মুহসিন কোনো বিপদে থাকলে আল্লাহ মুহসিনকে বাঁচিয়ে ফেলেন। আল্লাহ মুহসিনের উপরে ইহসান করেন, দয়া করেন। ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, আল্লাহ মুহসিন বান্দাদের সাথে আছেন। তা আল্লাহ সাথে আছেন মানে কেমন? আমার পাশে গোলাম রব্বানী কাসিমি বসে আছে, সেইভাবে কি আল্লাহ বান্দার পাশে বসে থাকে? কয় না না। ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনের অর্থ হচ্ছে আল্লাহর মদদ, আল্লাহর নুসরত মুহসিন বান্দাদের সাথে আছে। আল্লাহর দয়া রহমত হচ্ছে মুহসিন বান্দাদের সাথে। মুহসিন বান্দা কারা? তো মুহসিন বান্দা এক কথায় সাধারণ মানুষকে বোঝানোর জন্য বলা হয় মুহসিন তাদেরকে বলা হয় যারা আল্লাহর দরবারে বেলায়েতের খাতায় নাম লিখে ফেলেছে। তাহলে কিল্লারা গৌসে পাকের ডাকন করতে, গৌসে পাকের লগে আল্লাহর নুসরত আছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এখন আল্লাহ এখানে কি বলছে? আল্লাহর ইবাদত করো, তারপর কি বলছে? ওয়াবিল ওয়ালিদাইনি, মানে তোমার মা বাপ যে দুর্গজ্য তখন তো আদল হতো, কম করলে জালেম হইবে। আল্লাহ মা বাপের জেদ্দু দিয়ে তার তো বেশি দাও। সুবহানাল্লাহ। আল্লাহ খুঁজছেন বেশি। যদি তুমি মা বাপের প্রতি দয়া করতে জানো, এক ব্যক্তি খানে কাবার মধ্যে তাওয়াফ করছে, কিভাবে? মাকে তার কাঁধের মধ্যে নিয়েছে, নেওয়ার পরে 7 তাওয়াফ করলো আনসারীর একজন, মা জননী তার কাঁধের মধ্যে 7 তাওয়াফ দেওয়ার পরে আমার নবীর কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ হাল আদাইতু হক্কা উম্মি, আমি কি আমার মার হক সেটাকে আদায় করতে পেরেছি? আমার নবী বলে, ও আমার উম্মত, তুমি এখনো তোমার মার হক আদায় করতে পারোনি, এখনো হক আদায় করতে পারোনি। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মার হক কোনোদিনও আদায় করতে পারবি না। ও বান্দা দিতে থাক, দিতে থাক। যখন তুই